গতদিন আমরা বোধহয় ওয়ান টু ওয়ান ফাংশন এর আগ পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে, যে ভার্টিক্যাল লাইন টেস্ট পর্যন্ত পড়া হয়েছিল। আজকে হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন, এগুলো তোমরা অলরেডি এইচএসসি তো পড়ে আসছো, এক এক ফাংশন বাংলায় বলে। সেই জিনিসগুলোই জাস্ট রিভিশন, নতুন কিছু নাই এখানে, জাস্ট ইংরেজিতে বলা যায়। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আসছো তারা তো এভাবেই হয়তো পড়ে আসছো, যারা বাংলায় পড়ে আসছো তারা এখন সেম জিনিসগুলো জাস্ট ইংরেজিতে করতেছে। তো এক এক ফাংশন নাম থেকেই বোঝা যাচ্ছে যে একজনের সাথে একজন, ওয়ান টু ওয়ান, ঠিক আছে, একজনের সাথে একজনের রিলেশন হবে, করেসপন্ডেন্স হবে। তো ফাংশন হলে আমরা বলছিলাম যে প্রথম ডোমেইনে যারা থাকে তার সেই সে একই সাথে একাধিক জনের সাথে, বলছিলাম যে একজন ব্যক্তি একাধিক জনের সাথে প্রেম করতে পারবে না, ঠিক আছে। ডোমেইনের কেউ রেঞ্জের একাধিক জনের সাথে আহ, যুক্ত থাকতে পারবে না, সেই ক্ষেত্রে ফাংশনই হবে না। কিন্তু যদি এরকম হয়, এখানে যে চিত্র দেওয়া আছে সেটা পরে বলতেছি, যদি এরকম হয় যে এ বি সি তিনজনই হচ্ছে আহ, একটা এলিমেন্টের সাথে, এখানে ধরো আছে হচ্ছে এক্স, এক্স এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে ডোমেইনে, এটা এবিসি হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে রেঞ্জ, তাহলে ফাংশন হতে আমার কোনো অসুবিধা নাই, কারণ ডোমেইনের একজন রেঞ্জের একজনের সাথেই কানেক্টেড, বাট রেঞ্জের একজন ডোমেইনের তিনজনের সাথে কানেক্টেড, তাতে ফাংশন হতে তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটাকে আমরা এক এক ফাংশন বলতে পারবো না, যেহেতু এখানে ডোমেইনের একজন রেঞ্জের একজনের সাথে কানেক্টেড, কিন্তু রেঞ্জের একজন ডোমেইনের তিনজনের সাথে কানেক্টেড, ঠিক আছে। এক এক বা ওয়ান টু ওয়ান হতে হলে সবসময় সিঙ্গেল একজনের সাথে সিঙ্গেল একজনই কানেক্টেড থাকতে হবে। তাহলে এখানে যে চিত্রটা দেয়া আছে দেখো, সেটার মধ্যে আমরা দেখতেছি যে এই কন্ডিশন স্যাটিসফাই করে, যেমন এ হচ্ছে শুধু 4 এর সাথে কানেক্ট, বি হচ্ছে 5 এর সাথে কানেক্টেড, সি 1 এর সাথে, এবং ডি হচ্ছে 3 এর সাথে। আর রেঞ্জের মধ্যে 2টা রেঞ্জ তো না, কোডোমেইনের মধ্যে 2 যেটা আছে সেটা ফাঁকা আছে, সেটা কারোর সাথে কানেক্টেড না, তাতে তো অসুবিধা নাই। আমরা জানি যে কোডোমেইন এর মধ্যে সবাই যে কানেক্টেড থাকবে তা না, ঠিক আছে। যারা 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 কানেক্টেড থাকবে না তারা রেঞ্জের মধ্যে আসবে না। এখানে যদি আমি কোডোমেইন হচ্ছে যদি জিজ্ঞেস করি কোডোমেইন কি, তাহলে কোডোমেইন হবে 1 2 3 4 5 সবাই, আর রেঞ্জ হলো 2 বাদ দিয়ে বাকি যে চারজন, 1 3 4 5, কারণ এরা হচ্ছে কানেক্টেড, ঠিক আছে, বা এরা হচ্ছে কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হিসেবে আছে। সেট অফ ইমেজই তো আমরা বলি হচ্ছে রেঞ্জ। আচ্ছা, তো এই ফাংশনটাকে আমরা প্রথম কথা হচ্ছে এটাকে ফাংশন বলা যাবে কিনা। ফাংশন বলা যাবে যেহেতু ডোমেইনের একজন রেঞ্জের একাধিক জনের সাথে কানেক্টেড নাই, সেজন্য এটাকে ফাংশন বলা যাবে। দেন হচ্ছে এটা ওয়ান টু ওয়ান ফাংশন বলা যাবে কিনা, বলা যাবে, কারণ যেহেতু একজনের সাথে একজনই কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি। তো এটার আরো অনেকগুলো নাম আছে, ওয়ান টু ওয়ান বলা হয়, ইনজেকশন বলা হয়, ঠিক আছে, বা ইনজেক্টিভও বলা হয়, সবগুলোই মানে একই জিনিস বুঝায়। আচ্ছা, ম্যাথমেটিক্যালি এখন আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কিভাবে বুঝবো এটা তো বুঝালাম, যে a function from a to b is said to be one to one if and only if, এখানে কন্ডিশনটা খেয়াল করো, f of a is equal to f of b implies that a equals to b for all ab belongs to domain of f। এই কথাটা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছে, যে তুমি এই এফ অফ এ আর এফ অফ বি এরা হচ্ছে কিসের কিসের এলিমেন্ট, এটা কি ডোমেইনের এলিমেন্ট নাকি রেঞ্জের এলিমেন্ট। ফাংশনটা অ্যাপ্লাই করার পরে এর উপরে আমি যদি এফ অ্যাপ্লাই করি, তাহলে যে এফ অ্যাপ্লাই করার পরে সেটা চলে যাচ্ছে কোথায়, সেটা হয়ে যাচ্ছে কি 4, আউটপুট হচ্ছে 4। তার মানে এফ অফ এ, এই ফাংশনের ক্ষেত্রে এফ অফ এ হচ্ছে 4, তারপরে এফ অফ বি হচ্ছে কত 5। তো তার মানে এফ অফ এ এফ অফ বি অর্থাৎ এফ অফ ওয়াই, সরি এফ অফ এক্স, এই এলিমেন্ট গুলো আসলে হচ্ছে রেঞ্জের এলিমেন্ট, ঠিক আছে। যেখানে এক্স গুলো হচ্ছে, এক্সটা হচ্ছে আমার ইনপুট, সেগুলো হচ্ছে ডোমেইনের এলিমেন্ট, এক্স হচ্ছে বিলংস টু ডোমেইন অফ এফ। আর এই এফ অফ এক্স যেটা আছে, এফ এফ এর হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। মাঝখানে কি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল? জি স্যার, প্রথম অনেক বেঁচে বেঁচে ছিল, পরে ডিসকানেক্ট হয়ে। মহা সমস্যা। আচ্ছা, এক সেকেন্ড, আমি
ওয়াইফাই বাদ দিয়ে আমি ডেটা কানেকশন যাচ্ছি, একটু ওয়েট করো। হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন আশা করি সমস্যা হবে না। আমি এখন ডেটা কানেকশন ইউজ করে ক্লাস নিচ্ছি। আর এরপরও যদি সমস্যা হয় তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা, তো যেখানে ছিলাম কোন পর্যন্ত শুনেছো আমার ব্যাখ্যা একটু বলো, আমি তাহলে ওখান থেকে শুরু করবো। স্যার ওই যে ওয়ান টু ওয়ান ফাংশনের ডেফিনেশন দিচ্ছিলেন ওই জায়গা পর্যন্ত। স্যার এফ আচ্ছা, অফ এই যে এ মানে ইকুয়াল এফ অফ বি তে। আচ্ছা, এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হলে কেন হবে ওইটা ব্যাখ্যা করতেছিলাম, ওই পর্যন্ত শোনা গেছে। স্যার স্ক্রিন মানে শেয়ার করেননি। স্ক্রিন তো শেয়ার করাই, স্ক্রিন শেয়ার হচ্ছে না। ওহো সরি, আচ্ছা ওইটা অফ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এখন এখন দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, স্ক্রিনে এই যে যেই লেখাগুলো এগুলো কোন পর্যন্ত? আচ্ছা আমি আবার আবার নতুন করে ব্যাখ্যা করি। লেখাগুলো আছে তো স্যার। আচ্ছা, কতটুকু শুনতে পারছো আমি বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। তো এখানে যেটা ছিল যে, যেটা বলতেছিলাম যে এফ একটা ফাংশন, সেটার ক্ষেত্রে আমরা এক এক চেক করতে গেলে যেটা করি যে এফ অফ এ সমান সমান এফ অফ বি সেট করি। এটা হয়তো তোমরা করে আসছো এইচএসসিতে, এবং দেন যদি এ ইকুয়ালস টু বি হয় তখন আমরা বলি যে এক এক, আর আদারওয়াইজ না। কেন এটা করি সেটা একটু ব্যাখ্যা করতেছি যে এফ অফ এ এফ অফ বি এই এলিমেন্ট গুলো হচ্ছে আমাদের রেঞ্জের এলিমেন্ট। কারণ এক্স হচ্ছে ইনপুট, এ বি এগুলো হচ্ছে ইনপুট, এগুলো হচ্ছে আসবে ডোমেইন থেকে। আর সেটার উপরে এফ অ্যাপ্লাই করার পরে এফ অফ এ মানে হচ্ছে যে এফ এর উপরে অ্যাপ্লাই করার পরে কি পাওয়া যাবে, ঠিক আছে? তার মানে অর্থাৎ এর উপরে এফ অ্যাপ্লাই করলে রেঞ্জের যে এলিমেন্টটা হয় সেটাই হচ্ছে এফ অফ এ, ঠিক আছে? তার মানে এই এফ অফ এ এফ অফ বি এরা হচ্ছে রেঞ্জ থেকে আসতেছে। এফ অফ এক্স এটা হচ্ছে রেঞ্জের এলিমেন্ট, যেখানে এক্সটা হচ্ছে ডোমেইনের একটা এলিমেন্ট। তো এখন এরকম ডোমেইনের আমি যদি দুইটা এলিমেন্ট নেই, এক্স আর ওয়াই, বা সরি এক্স আর ওয়াই না, এখানে যদি এ বি দিয়ে করা হয়েছে যে এ একটা এলিমেন্ট নিলাম ডোমেইনের, বি আর একটা এলিমেন্ট নিলাম, দুজনই ডোমেইনে আছে ইন জেনারেল, ঠিক আছে? মানে আমি জাস্ট তাদের স্যাম্পল হিসেবে নিচ্ছি, তাদেরকে রিপ্রেজেন্টেটিভ, যে ডোমেইন থেকে যে কোনো দুজন এলিমেন্ট নিলাম এ এবং বি, নিয়ে হচ্ছে আমি এফ অফ এ সমান সমান এফ অফ বি সেট করলাম। এর মানে হচ্ছে যে আমি তাদের ইমেজ যেটা, অর্থাৎ এ এর উপরে এফ অ্যাপ্লাই করলে যাকে পাওয়া যায়, অর্থাৎ এ যার সাথে কানেক্টেড সেটাই হচ্ছে আমার এফ অফ এ, আর বি যার সাথে কানেক্টেড সেটা হচ্ছে এফ অফ বি। তাহলে এই দুইজনকে আমি ইকুয়ালস যদি সেট করি, তার মানে আমি ধরে নিচ্ছি যে রেঞ্জে এই দুইটা এলিমেন্ট একই এলিমেন্ট, এফ অফ এ আর এফ অফ বি দুইজন একই এলিমেন্ট, ঠিক আছে? একই এলিমেন্ট ধরে দেন আমি যদি ক্যালকুলেশন করে ফাইনালি যদি পাই যে তাহলে আমার এ ইকুয়ালস টু বি হতে হবে, যদি এইটা ধরার পরে আমার সেখান থেকে আমি এই কনক্লুশনটা আনতে পারি, ঠিক আছে? ক্যালকুলেশন করে রিঅ্যারেঞ্জ করে যে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি ধরলে আমার এ ইকুয়ালস টু বি আসা ছাড়া অন্য কোনো আহ, উপায় নাই, অন্য কোনো অপশন নাই, ঠিক আছে? এ ইকুয়ালস টু বি আসতেই হবে। তার মানে কি মিন করতেছে যে রেঞ্জের এলিমেন্ট দুটো যদি সেম হয়, ইমেজ দুইটা যদি সেম হয়, তাহলে তাদের প্রি ইমেজ অর্থাৎ ইনপুট সেই দুইজনও একই হবে। তার মানে একই এলিমেন্টের জন্য একই আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু যদি তুমি এমন দেখো যে না এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি ধরে আমি এ নট ইকুয়ালস টু বিও পাইতে পারি, তার মানে কি বোঝাচ্ছে যে দুইটা আলাদা আলাদা ডোমেইনের এলিমেন্টের জন্য তুমি সেম এই যে আউটপুট পেতে পারো। এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি হতে পারে, যেখানে এ এবং বি সমান না। এ এবং বি সমান না হলেও তাদের আউটপুট সেম হতে পারে। তার মানে কি ডোমেইনের দুইজন, অ্যাটলিস্ট দুইজন রেঞ্জের একজনের সাথে কানেক্টেড থাকতে পারে। এই যে এরকম যে এ বি সি এখানে যেমন তিনজন এক্স এর সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে আমরা এইভাবে চেকিং করি যে আউটপুট দুটাকে সমান ধরে নিই, এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, দেন হচ্ছে ক্যালকুলেশন করে আমার যদি দেখায় যে না আউটপুট দুটা সমান হইতে হইলে আমার এ ইকুয়ালস টু বি অর্থাৎ ইনপুট দুইটাও সমান হইতে হবেই, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, তখন আমরা বলে দেই যে হ্যাঁ তাহলে ফাংশনটা ওয়ান টু ওয়ান, একজনের সাথে একজনই হইতে হবে, অন্য উপায় নেই। আর যদি দেখি যে না এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি ধরার পরেও আমাদের হচ্ছে এ ইকুয়ালস টু বিও হতে পারে, এ নট ইকুয়ালস টু বিও হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা বলবো যে ফাংশনটা এক এক না বা ইনজেকশন না।
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। নেক্সট স্লাইডে যাই তাহলে। তো এর পরেরটা হচ্ছে অন টু ফাংশন, বাংলায় তোমরা যেটা পড়ে আসছো সার্বিক ফাংশন। ঠিক আছে, যে আমরা দেখছি যে কোডোমেইন একটা ফাংশন হলে তার কোডোমেইন আর রেঞ্জ এই দুইটা সবসময় সমান নাও হতে পারে। কোডোমেইনের সাবসেট হবে রেঞ্জ, যে কোডোমেইনের মধ্যে কেউ কেউ বাকি থাকতে পারে, যেমন এরকম হতে পারে যে এ বি তারা হচ্ছে ধরো দুজনই হচ্ছে, বা দুজন দুজনের সাথে কানেক্টেড, এক্স ওয়াই এর সাথে কানেক্টেড, এখানে আরেকটা এলিমেন্ট আছে জেড কোডোমেইনের মধ্যে, এই জেড এলিমেন্টটা কোনো ডোমেইনের কারোর সাথে কানেক্টেড না। ঠিক আছে, তো তারপরে এটা ফাংশন হতে কোনো অসুবিধা নাই, ফাংশনের ডেফিনেশন অনুযায়ী যেটা আমাদের ডেফিনেশন ছিল সেটা এটা স্যাটিসফাই করে। সো এই এক্সাম্পলটাও ফাংশন হবে, বাট এটাকে আমরা এবং এটাকে আমরা ওয়ান টু ওয়ান ফাংশনও বলতে পারবো। একটু আগে আমরা যেটা পড়ে আসলাম এক এক ফাংশন, যেটা একজনের সাথে একজন, কিন্তু এটাকে অন টু বলা যাবে না, বা সারজেকশন বলা যাবে না। এটা আরেকটা নাম হচ্ছে সারজেকশন, বা এটাকে সারজেক্টিভও বলা হয়। ঠিক আছে, তো অন টু ফাংশন বা সার্বিক ফাংশন বলা যাবে না, কারণ হচ্ছে এই কোডোমেইনের একটা এলিমেন্ট বাকি আছে, এক বা একাধিক এলিমেন্ট যদি বাকি থেকে যায়, অর্থাৎ রেঞ্জ আর কোডোমেইন এই দুটো যদি সেম না হয়, তখনই আমরা বলবো যে ওই ফাংশনটা অন টু ফাংশন না। ঠিক আছে, সার্বিক ফাংশন, সার্বিক কথাটার মানে থেকেই তোমরা বুঝতে পারো যে সার্বিক অর্থাৎ সব মিলে সব আসবে। ঠিক আছে, কেউ বাকি থাকা যাবে না। ঠিক আছে, তো এই জন্য কোডোমেইনে যদি কেউ বাকি থাকে তাহলে আমরা অন টু ফাংশন বলতে পারবো না। আর যদি কোডোমেইনে সবাই ডোমেইনের কারো না কারোর সাথে কানেক্টেড থাকে, একজনও বাকি না থাকে কোডোমেইনের কেউ, তাহলেই আমরা ওটাকে বলতে পারবো সার্বিক ফাংশন। আশা করি বোঝা গেছে। তো এটাও ম্যাথমেটিক্যাল কিভাবে চেক করব আমরা, যে যেহেতু আমার চেক করতে হবে যে কোডোমেইনের কেউ বাকি থাকে কিনা। ঠিক আছে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে আমি কোডোমেইন থেকে যে কোনো এলিমেন্ট যদি নেই, কোডোমেইন থেকে যে কোনো একটা এলিমেন্ট নেই ইন জেনারেল স্যাম্পল হিসেবে, যে if and only if for every element b element of b, যে এখানে বিটা হচ্ছে আমার কোডোমেইন, কোডোমেইন থেকে একটা এলিমেন্ট আমি বি যদি নেই, এবং নেয়ার পরে যদি দেখা যায় যে ওই বি এর জন্য ওই আমার ডোমেইনের মধ্যে আরেকটা এলিমেন্ট এ এক্সিস্ট করে, যেন ওই বিটা হচ্ছে এর ইমেজ। ঠিক আছে, অর্থাৎ তুমি কোডোমেইনের মধ্যে যে কাউকে নিলে, তুমি র্যান্ডমলি স্যাম্পল হিসেবে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাকে তাকে নাও। ঠিক আছে, নেয়ার পরে যদি তার একটা প্রি ইমেজ তুমি খুঁজে পাও ডোমেইনের মধ্যে, ঠিক আছে, যে সে তার অবশ্যই একটা প্রি ইমেজ আছে ডোমেইনের মধ্যে, তাহলেই বোঝা যাবে যে কোনো এলিমেন্ট তাহলে খালি নেই, কোডোমেইনে সবাই তাহলে কারো না কারোর সাথে কানেক্টেড। আর যদি এমন হয় যে কোডোমেইনের মধ্যে আমি একটা এলিমেন্ট নিলাম যেটার জন্য কোনো প্রি ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ইনপুট খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ওই ফাংশনের মধ্যে ডোমেইনের এমন কোনো এলিমেন্ট নাই যেটা ইনপুট দিলে ওই আউটপুটটা তৈরি হয়, এই বি আউটপুটটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে যদি এরকম আমি একটা আউটপুট পাই, যে আউটপুটটা আসলে মানে আউটপুট তো না, কোডোমেইনের একটা এলিমেন্ট যদি পাই যেটা আসলে কোনো ইনপুটের জন্যই আউটপুট হিসেবে তৈরি হবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে সার্বিক ফাংশন বলতে পারবো না, কারণ যেহেতু ওই এলিমেন্টটা তাহলে ডোমেইনের কারোর সাথে কানেক্টেড না। তো আশা করি অর্ধ ফাংশনটাও ক্লিয়ার। এখানে একটা ট্রু আর ফলস দেয়া আছে, এটা তো যে কারোই পারার কথা, যে রেঞ্জ এন্ড কোডোমেইন অফ এন অন টু ফাংশন আর ইকুয়াল, এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু কোডোমেইনে সবাই আমার কানেক্টেড থাকবে কারো না কারোর সাথে। সো এটা আমি বলে দিলাম, খুবই ইজি, যে তাহলে রেঞ্জ আর কোডোমেইন আমার সেম হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই দুটার উপরে? আচ্ছা, সম্ভবত নাই। ঠিক আছে, তাহলে নেক্সট স্লাইডে যাই। নেক্সট হচ্ছে এই দুইটার মিক্স, অর্থাৎ ওয়ান টু ওয়ান এবং অন টু। কোনো একটা ফাংশন যদি ওয়ান টু ওয়ান হয়, সরি, ওয়ান টু ওয়ান হয় এবং অন টু দুইটা একই সাথে হয়, ওই ফাংশনটা ওয়ান টু ওয়ান এবং অন টু দুইটা একই সাথে হয়, তখন আমরা সেই ফাংশনটাকে বলি হচ্ছে বাইজেকশন, বা হচ্ছে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স, এই কথাটাও বলা হয়। এই জিনিসটা একটু খেয়াল করো, শুধু ওয়ান টু ওয়ান ফাংশন বললে আমরা যেটা হচ্ছে এক এক ফাংশন, অন টু হইতে পারে নাও হইতে পারে বুঝি,
আর যদি ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স কথাটা থাকে ওয়ান টু ওয়ান এর পরে, ঠিক আছে, তখন সেটা আসলে বাইজেকশন মিন করে, ঠিক আছে। ওয়ান টু ওয়ানও হবে এবং অন টু হবে, এটাকে বাইজেক্টিভও বলা হয়। এখন এখানে দেখো 5টা চিত্র দেয়া আছে, আমি দেখি র্যান্ডমলি 5 জনকে জিজ্ঞেস করব যে কোনটা আসলে কি, অর্থাৎ প্রথম কথা হচ্ছে যে সেটা ফাংশন কিনা, দ্বিতীয় কথা হচ্ছে ফাংশন হলে সেটা ওয়ান টু ওয়ান ফাংশন কিনা, দেন হচ্ছে সেটা অন টু ফাংশন কিনা, এই জিনিসগুলো যাচাই করতে হবে, ঠিক আছে। দেখি কাকে জিজ্ঞেস করা যায়। উম, প্রথমটা এ নাম্বারটা, হাফিজুর রহমান জয়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো তো দেখি এ নাম্বারটা। প্রথমে 3টা জিনিস বলবা, ফাংশন কিনা, দেন ফাংশন হলে সেটা ওয়ান টু ওয়ান কিনা, দেন অন টু কিনা। স্যার এটা ফাংশন, ওয়ান টু ওয়ান ফাংশন বাট অন টু না। ভেরি গুড, ঠিক আছে, তাহলে হাফিজুর সঠিক অ্যান্সার দিচ্ছে। এটা ইনজেকশন, বাট এটা সারজেকশন না, কারণ জি হচ্ছে স্যার। দুই দুই বাকি আছে, ঠিক আছে। আচ্ছা দেন তাহলে এরপরে জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম বি নাম্বারটা তুমি জি বলো স্যার, তো। 2 নাম্বারটা স্যার বাইজেকশন, ফাংশন এটা ফাংশন হবে এবং অন টু ফাংশনও হবে, আবার 1 to 1 ফাংশনও হবে। ওয়ান টু ওয়ান হবে, একটু ভালো করে দেখে বলো তো বি নাম্বারটা ওয়ান টু ওয়ান হবে কিনা। জি স্যার, ওয়ান টু ওয়ান হওয়ার শর্ত কি ছিল? একজন একজনের সাথে কানেক্টেড থাকবে। জি স্যার 2 নাম্বারটা তো একজন একজনের সাথে, না না না, সরি সরি স্যার, এটা স্যার অন টু হবে। অন টু হবে, সারজেকশন হবে, কিন্তু ইনজেকশন হবে না। কারণ কেন? কারণ এ এ এবং ডি দুইটাই আমার হচ্ছে দুইয়ের সাথে কানেক্টেড। তাহলে এই যে এই রেঞ্জের একটা এলিমেন্ট দুইটা ডোমেইনের এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, একজন একজন কন্ডিশনটা স্যাটিসফাই করে না। তাহলে ঠিক আছে, এটা সাবজেকশন হবে বাট ইনজেকশন হবে না। আচ্ছা দেন সি নাম্বারটা কাকে জিজ্ঞেস করা যায়? সি নাম্বারটা দেখি, কথাবার্তা যারা বলে না তাদেরকে একটু জিজ্ঞেস করা দরকার। রিফাত হাওলাদার, কথা শুনতে পাচ্ছ? রিফাত হাওলাদার, হ্যাঁ জি স্যার। আচ্ছা রিফাত হাওলাদার তুমি বলো তো সি নাম্বারটা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ না? তো সেটা তো স্যার আমাকে কথা কেটে কেটে আসছে আপনারটা। বলতে হবে। আচ্ছা বাকিদের কাছেও কি আমার কথা কেটে কেটে যাচ্ছে? তাহলে বুঝতে পারবো যে আমার নেটের সমস্যা। না স্যার, না ঠিক স্যার। আছে তো। না স্যার, স্যার মাঝে মাঝে কেটে কেটে আসছে স্যার, মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা রিফাত হাওলাদার তুমি আমার কথা যদি এখন শুনতে পাও তাহলে বলো জি যে স্যার। সি নাম্বারটা এটা কি ফাংশন কিনা, এক এক ফাংশন কিনা এবং সার্বিক ফাংশন কিনা। জি স্যার, এটা ফাংশন, এটা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন দুটাই। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা বাইজেকশন। হ্যাঁ থ্যাংক ইউ, সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে। আচ্ছা ডি নাম্বারটা, ওকে, ডি নাম্বার যেটা আছে এটা তো বুঝতেই পারতেছো এটা সার্বিক না। আমি বলে দিই এটার কাছে জিজ্ঞেস করতেছি না, আর এটা এক এক যেহেতু একজন একজনের সাথে কানেক্টেড আছে তোমরা পারবা আমি জানি। আর ই নাম্বার যেটা ই নাম্বারটা দেখি কেউ একজন বলো। স্যার এটা ফাংশন এটা তো না। ফাংশনই না। স্যার এটা তো ফাংশনই না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা ফাংশন না, ওকে। স্যার যেহেতু ডি নাম্বারটা কিভাবে? স্যার ডি না, ও আচ্ছা সরি, ডি নাম্বারটা এক এক না, আমি ভুল বলছি। ডি নাম্বারটা এক একও না, সার্বিকও না, যেহেতু এই যে দুইয়ের সাথে দুইজন কানেক্টেড আছে। আহ, ঠিক আছে, থ্যাংক ইউ ভুল ধরে দেওয়ার জন্য। তাহলে হচ্ছে আমার টোটাল আমরা ডি নাম্বারে পেলাম হচ্ছে এক এক না সার্বিক না, জাস্ট শুধু ফাংশন। আর ই নাম্বার যেটা সেটা ফাংশন না, কারণ হচ্ছে এই এলিমেন্টটা দুইটা এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, 2 এবং 4 এর সাথে, যেটা ফাংশন হওয়ার ডেফিনেশন ভায়োলেট করতেছে। ওকে সো ওয়ান বাই এক্স কি বাইজেকশন ফাংশন? সেইগুলো আমরা আসতেছি পরে আসতেছি, ঠিক আছে, এখানে আসতেছি একটা একটা করে। তো তাহলে আমরা বাইজেকশন চেক করা, একটা হচ্ছে আমাদের যদি এলিমেন্ট গুলো লিস্ট আকারে দেয়া থাকে, অর্থাৎ লিস্ট আকারে বলতে ওই যে আমাদের রোস্টার মেথডে যদি, অর্থাৎ ক্রোমোজোম গুলো অর্ডার পেয়ার গুলো যদি লিস্ট করে দেয়া থাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তখন আমরা এরকম ডোমেইন রেঞ্জ চেক করে
কে কার সাথে কানেক্টেড আছে সেই কানেকশন গুলো দেখে দেখে বলতে পারো, তাই না? বাট সবসময় তো আর এভাবে দেয়া থাকবে না। তো যদি এরকম এইভাবে দেখে দেখে চিত্রের মাধ্যমে মানে ডায়াগ্রাম এঁকে বা হচ্ছে আমার লিস্টিং মেথডে না দেয়া থাকে, তখন তাহলে কিভাবে চেক করতে হবে? ঠিক আছে, তো সেই জন্যই ওই যে জেনারেল ফর্মুলা লাগবে, যে ইন জেনারেল আমাদের যখন দেখা যাবে যে ফাংশনটা বা রিলেশনটা ধরো আর থেকে আর এ ডিফাইন করা, সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রিয়েল নাম্বার বা সেট অফ ইন্টিজার থেকে সেট অফ ইন্টিজার, তখন তো একটা একটা করে এলিমেন্ট চেক করা আসলে ডিফিকাল্ট যদি এফ এর মধ্যে অসংখ্য এলিমেন্ট থাকে, অসংখ্য অর্ডার পেয়ার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ইন জেনারেলি চেক করব। তো ওই যে একটু আগে যেটা বলছিলাম ডেফিনেশনের মধ্যে, যে এফ একটা ফাংশন যদি দেয়া থাকে ফ্রম এ টু বি, এটা হচ্ছে তার ডোমেইন আর বিটা হচ্ছে কোডোমেইন, তাহলে আমাকে যদি দেখাতে হয় যে এফ হচ্ছে ইনজেক্টিভ যদি দেখাতে হয় বা চেক করতে চাই আমি, তাহলে যেটা করতে হবে যে এফ অফ এক্স সমান সমান এফ অফ ওয়াই ধরে নিতে হবে ফর আরবিটারি এক্স ওয়াই বিলংস টু এ, যেহেতু এ হচ্ছে ডোমেইন, যে এর মধ্যে থেকে যে কোনো দুইটা এলিমেন্ট এক্স ওয়াই ধরে নিয়ে উইচ এক্স নট ইকুয়ালস টু ওয়াই এখানে বলে দিচ্ছে, দেন আমাকে শো করতে হবে এক্স ইকুয়ালস টু ওয়াই। এই জিনিসটা তোমাদের কাছে হয়তো মানে কন্ট্রাডিক্টরি লাগতে পারে, যে আমি ধরে নিলাম যে এক্স আর ওয়াই সমান না এবং এফ অফ এক্স সমান সমান এফ অফ ওয়াই, দেন আবার শো করবো এক্স ইকুয়ালস টু ওয়াই। তো কন্ট্রাডিকশন হয়ে গেল। অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন আসা মানেই হচ্ছে তোমার প্রমাণটা হয়ে যাওয়া। যে তুমি যদি এক্স নট ইকুয়ালস টু ওয়াই ধরে তারপরে দুইটা আউটপুট, মানে তুমি ধরে নিচ্ছ ডোমেইনের ইনপুট দুইটা ইকুয়াল না, এক্স নট ইকুয়ালস টু ওয়াই ধরা মানে কি, যে ইনপুট দুইটা ইকুয়াল না, তো তারপরে তাদের যে আউটপুট, এক্স এর আউটপুট হচ্ছে এফ অফ এক্স আর ওয়াই এর আউটপুট হচ্ছে এফ অফ ওয়াই, এই দুই আউটপুটটা সেই আউটপুট দুইটাকে তুমি আবার ইকুয়াল ধরতেছো। ইকুয়াল ধরে তারপরে দেখা গেল যে ফাইনালি যদি এক্স ইকুয়ালস টু ওয়াই আসে, তার মানে কি তোমার শুরুতে যে তুমি এক্স নট ইকুয়ালস টু ওয়াই ধরছিলে সেটা আইদার ভুল, ঠিক আছে, যেহেতু কন্ট্রাডিকশন আসছে, তার মানে তোমার এক্স ইকুয়ালস টু ওয়াই হইতে হবে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই হইতে হয়, ঠিক আছে। তো দ্যাট মিন্স আমাদের ইনজেক্টিভ প্রমাণ হয়ে গেল, যে একটা আউটপুট সমান হইলে ইনপুটও সমান, তার মানে একটা আউটপুটের জন্য একটা ইনপুট, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে যদি নট ইনজেক্টিভ শো করতে হয়, তাহলে আমার ইন জেনারেলি দেখানোর কোনো দরকার নাই, জাস্ট তুমি যদি এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে পারো, দুইটা এলিমেন্ট যারা হচ্ছে ইনপুট সমান না কিন্তু তাদের আউটপুট সেম, তাহলেই ওটা নট ইনজেক্টিভ প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা তো অনেক মানে অনেক কমন একটা ফাংশন, যে আমি এফ অফ মাইনাস টু যদি দেই তাহলে কত আসে 4, এবং এফ অফ টু যদি দেই তাহলেও আসে 4। তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ইনপুট, একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে 2+2, দুইটা আলাদা ইনপুটের আউটপুট আমার কি সেম, ঠিক আছে। তাহলে এই দুইটা যেহেতু দুইটা আলাদা ইনপুটের আউটপুট সেম, তার মানে দুইটা আলাদা ইনপুট একই জনের সাথে কানেক্টেড, সুতরাং এটা 1-to-1 ফাংশন হবে না বা ইনজেক্টিভ ফাংশন হবে না। তাহলে নট ইনজেক্টিভ দেখাতে হলে জাস্ট তোমার একটা কাউন্টার এক্সাম্পল বের করতে পারলেই তোমার কাজ শেষ। সবার জন্য ইন জেনারেল দেখানোর কোনো দরকার নেই, বাট যদি ইনজেক্টিভ শো করতে হয় তখন তোমাকে ইন জেনারেল দেখাতে হবে। তো একইভাবে সাবজেক্টিভ যদি তোমাকে শো করতে হয়, তাহলে তোমার যে কোনো একটা এলিমেন্ট ধরে নিতে হবে এই কোডোমেইনের মধ্যে, এবং কোডোমেইনের মধ্যে যে কোনো এলিমেন্ট নিয়ে দেখাতে হবে যে দেয়ার স্যার এক্সিস্ট। একজন ওয়েটিং রুমে আছে, একটু অ্যাকসেপ্ট করেন স্যার। আমার এখানে ওয়েটিং রুমে কাউকে দেখাচ্ছে না রে বাবা, আমি তো ওয়েটিং রুম ওপেন করে রাখছি। স্যার আচ্ছা বলতেছে এখন আসছে ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম যে সাবজেক্টিভ যদি দেখাতে হয় সেই ক্ষেত্রে আবার ওই একই রকম, যে কোডোমেইনের মধ্যে আমি যে কোনো একটা এলিমেন্ট ধরে নিব, যদি সাবজেক্টিভ দেখাতে হয় তাহলে আমাকে ইন জেনারেল সবার জন্য দেখাতে হবে। তাহলে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট ওয়াই ধরে নিব কোডোমেইনের মধ্যে বি, এবং দেখাবো যে সেটার জন্য দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অ্যান ইনপুট এক্স ইন এ, বা ডোমেইনের মধ্যে একটা এক্স আছে, যেন সেই এক্স এর উপরে এফ অ্যাপ্লাই করলে ওয়াই হয়, ঠিক আছে, এই জিনিসটা পাওয়া যায়। তারপরে আমি তোমরা হচ্ছে রোজনের বই দেখলে বা হচ্ছে কি বলে এটাকে যে সব সিরিজের বইটা দেখলে সেখানে এই ধরনের অনেক এক্সাম্পল পাবা। ইনফ্যাক্ট তোমরা এইচএসসি তো এই ধরনের অনেক এক্সাম্পল করে আসছো, যে কোনো একটা ফাংশন এক এক কিনা দেখাও, সার্বিক কিনা দেখাও। সেই জন্য আমার মনে হয় এগুলো তোমাদের খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তারপর কেউ যদি কোনো অঙ্ক করতে গিয়ে সমস্যা ফিল করো, তাহলে গুগল ক্লাসরুম তো খোলা আছে। আচ্ছা, এরপরে একইভাবে যদি সাবজেক্টিভ না দেখাতে হয়,
প্রমাণ করতে হয় যে এটা সাবজেক্টিভ না, সেক্ষেত্রে তোমার জাস্ট এমন একটা এলিমেন্ট কোডোমেইনের মধ্যে বের করতে হবে যাতে তোমার ওই এলিমেন্টটা আউটপুট হিসেবে কখনোই না আসে, কোনো এলিমেন্টের জন্যই তুমি আউটপুট হিসেবে ওই এলিমেন্টটাকে না পাও। ঠিক আছে, ওকে। দেন এখানে কিছু প্র্যাকটিস প্রবলেমস দেয়া আছে, এগুলো খুবই ইজি, নিজেরা ট্রাই করবা। ঠিক আছে, এখানে প্রথম আমি জাস্ট একটু বলে যাই, f of x is equal to x square from z z plus। খেয়াল করো 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে পার্থক্যটা কি? দুটাই f of x is equal to x square দেয়া আছে, বাট একটা দেয়া আছে হচ্ছে ফাংশনটা হচ্ছে z থেকে z প্লাস, অর্থাৎ সেট অফ ইন্টিজার থেকে সেট অফ নন নেগেটিভ ইন্টিজারে, আর একটা দেয়া আছে হচ্ছে সেট অফ নন নেগেটিভ ইন্টিজার থেকে নন নেগেটিভ ইন্টিজার পর্যন্ত। এখানে z প্লাস বলতে আমরা এটা নিয়েও বলছিলাম যে আগের দিনই বলছিলাম যে এটা নিয়ে একটু সমস্যা আছে, কোনো কোনো বইতে হচ্ছে z প্লাস বলতে কোনো কোনো বইতে হচ্ছে ই থেকে শুরু করছে, মানে 1 থেকে শুরু করছে, 1 2 3 আপ টু প্লাস ইনফিনিটি। আবার কোনো কোনো বইতে হচ্ছে কোনো কোনো ম্যাথমেটিশিয়ান কনভেনশন হচ্ছে যে তারা জিরোটাকেও সহ ধরে। ঠিক আছে, 0 1 2 3 আপ টু ইনফিনিটি। ঠিক আছে, তো এখানে আমরা জিরো সহটাই চিন্তা করতেছি। ঠিক আছে, যে জিরো সহ z প্লাস বলতে নন নেগেটিভ ইন্টিজারের সেট বোঝাচ্ছি আমরা, শুধু মাইনাস গুলো বাদ যাবে। তো প্রথম দুইটার মধ্যে পার্থক্য বলতে দুইটার ফর্মুলা সেম, জাস্ট ডোমেইনটা আলাদা। একটা ডোমেইন হচ্ছে সেট অফ ইন্টিজার্স, সকল ইন্টিজারই আছে z, আর একটা ডোমেইন হচ্ছে শুধু z প্লাস যেটা। ঠিক আছে, তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এই প্রথম যেটা সেটা বাইজেকশন না, বাট সেকেন্ড যেটা সেটা বাইজেকশন। এটা রোজনের বইতে করাও আছে, এবং নিজেরা ওখান থেকে দেখেও হেল্প নিতে পারো বা নিজেরাও ট্রাই করতে পারো। এবং এটা কিন্তু তোমাকে যেভাবে প্রমাণ করতে হবে 1 to 1 f of a is equal to f of b ধরে দেখাতে হবে যে a is equal to b, এবং অন টু যেভাবে আমরা প্রমাণ করছি সেভাবে প্রমাণ করে আসতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, 3 নাম্বার x কিউব, এটাও তাহলে নিজেরা ট্রাই করবা r থেকে r এ, তারপরে হচ্ছে x টু দি পাওয়ার x, এগুলো আশা করি পারবা। দেন এখানে আরেকটা আছে যে একটা স্পেশাল ফাংশনের ডেফিনেশন দেয়া আছে, দ্য আইডেন্টিটি ফাংশন। এ যদি যে কোনো একটা সেট হয় তাহলে যে আমাদের আইডেন্টিটি রিলেশন যেমন ছিল যে এক্স এর সাথে জাস্ট এক্স কানেক্টেড, অর্থাৎ নিজে নিজের সাথে কানেক্টেড হবে, বা ডায়াগোনাল রিলেশন যেটা ছিল এই ফাংশনটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, আইডেন্টিটি ফাংশন অন এ ইজ দ্য ফাংশন, এটাকে আমরা বলি হচ্ছে এই সিম্বলটাকে, এটা একটা গ্রিক লেটার, এটাকে বলা হয় ইওটা। ঠিক আছে, ইওটা বা আইওটা। ঠিক আছে, আইওটা অফ এ, বা তোমাদের যদি কষ্ট হয় আই অফ এও চিন্তা করতে পারো। আই অফ এ ফ্রম, মানে আই অফ এ দিয়ে এটাকে ডিনোট করা হয় ইওটা দিয়ে। তো আই অফ এ এক্স ইজ ইকুয়াল টু এক্স, ফর্মুলাটা যেভাবে লেখা হয়েছে, অর্থাৎ এক্স যে ইনপুট আছে সেটার আউটপুট ওই সেটাই হবে। অর্থাৎ তুমি যদি এফ অফ 1 অ্যাপ্লাই করো, 1 এর উপরে এফ অ্যাপ্লাই করো তাহলে 1ই পাবা, 2 এর উপরে অ্যাপ্লাই করলে 2ই পাবা, অর্থাৎ চেঞ্জ করবে না। আইডেন্টিটি ফাংশন, অর্থাৎ তার আইডেন্টিটি সেম রাখবে। ঠিক আছে, যা আছে তাই থাকবে। তো সকল এলিমেন্টের জন্যই এইভাবে ডিফাইন করা। আচ্ছা, তো এখানে দেখাতে বলছে যে এই আইডেন্টিটি ফাংশনটাও বাইজেকশন, এটা দেখাতে বলছে। এটা তো আসলে বোঝাই যায় যে ডোমেইনের যে কোনো এলিমেন্টের আউটপুটও যদি তুমি ওইটাই পাও, ঠিক আছে, তাহলে এটা তো 1 to 1 অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, কারণ একজন তো জাস্ট একজনের সাথেই কানেক্টেড, সে তার নিজের সাথেই শুধু কানেক্টেড। ঠিক আছে, আর তারপরে সার্বিকও হবে, কারণ কেউ বাদ থাকবে না, কারণ ওটা তো এ থেকে এতে ডিফাইন করা। ঠিক আছে, অন এ বলছে। ঠিক আছে, অন এ, দ্যাট মিন্স এ থেকে এতে। তো দুই জায়গাতে তো একই সংখ্যক এলিমেন্ট আছে, দুই জায়গাতে সেম সংখ্যক এলিমেন্ট আছে, এই এতেও যে কয়টা এতেও সেই কয়টা, এবং ওই যার যার সাথে সে কানেক্টেড। এখানে 1 থাকলে সে এখানকার 1 এর সাথে কানেক্টেড, এখানে 2 থাকলে এখানে 2 এর সাথে কানেক্টেড, যেহেতু ইনপুট এবং আউটপুট সেম। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এক একও হবে এবং অন টু হবে। বাট এটা তো আমি বুঝাই বললাম, এই জিনিসটাকে ওই যে ম্যাথমেটিক্যালি ভাবে চেক করে বলতে হবে। আচ্ছা, নেক্সট আসো ইনভার্স ফাংশন।
তো ইনভার্স ফাংশন হচ্ছে আমাদের ইনভার্স রিলেশন যা ছিল এখানেও ব্যাপারটা তাই, তবে এইখানে একটু কমপ্লিকেশন আছে। সেটা হচ্ছে যে ইনভার্স রিলেশনের ক্ষেত্রে জাস্ট আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিলে, করেসপন্ডেন্সের ডিরেকশনটা অর্থাৎ ডোমেইনকে রেঞ্জ আর রেঞ্জকে ডোমেইন বানায় দিলেই নতুন আরেকটা রিলেশন হয়ে যাইতো, সেটাকে আমরা বলতাম অরিজিনাল রিলেশনের ইনভার্স রিলেশন। বাট ইনভার্স ফাংশনের ক্ষেত্রে তুমি যে কোনো সময় উল্টাইলেই এই জিনিসটা মানে নতুন আরেকটা ফাংশন পাওয়া সম্ভব না। ঠিক আছে, এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে এটা একটু খেয়াল করো যে এখানে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা ডোমেইন হচ্ছে 1 2 3 4 আর এই এলিমেন্ট গুলো কানেক্টেড আছে হচ্ছে 6 8 9 এর সাথে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি ফাংশন কিনা। তো এটা একটা ফাংশন, দেখতেই পাচ্ছ, কারণ এখানে ডোমেইনের একজন রেঞ্জের একাধিক জনের সাথে কানেক্টেড নাই, ডোমেইনের কোনো একজন রেঞ্জের একাধিক জনের সাথে কানেক্টেড নাই, সুতরাং ফাংশনের ডেফিনেশন এটা স্যাটিসফাই করতেছে। এখানে দুইজন এখানে একজনের সাথে কানেক্টেড আছে, তাতে তো আমার ফাংশন হতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো ফাংশন এটা একটা ফাংশন। ওকে, এখন এটা এক এক কিনা সেটা যদি চেক করতে যাই, এটা এক এক ফাংশন না, এবং এটা সার্বিক ফাংশন যদি চেক করতে চাই, এটা সার্বিক ফাংশন। অন টু ফাংশন ঠিক আছে, বাট 1 to 1 না। ঠিক আছে, এখন তুমি যদি ডোমেইন আর রেঞ্জটাকে চেঞ্জ করে দাও, এই যে দেখো এই 6 8 9 যেটা, সেই সেটটাকে আমি যদি ডোমেইন হিসেবে সেট করি আর এইটাকে জাস্ট রেঞ্জের জায়গায় নিয়ে আসি, এবং জাস্ট এই তীর চিহ্নগুলো এখন জাস্ট যে যার সাথে কানেক্টেড ছিল তার সাথেই থাকবে, জাস্ট ডিরেকশনটা এদিক থেকে এদিকে যাবে, এই সাইড থেকে এই সাইডে যাবে। তাহলে এই যে এখানে 6 1 আর 2 এর সাথে কানেক্টেড হবে। তো এখন যদি এখানে আমরা চেক করি এই সেকেন্ড কেসে, যখন আমরা ডোমেইন আর রেঞ্জটা পাল্টাই দিছি, তখন আসলে এটা কি হচ্ছে না, ফাংশন হচ্ছে না। এটার দিকে তাকালেই বুঝতে পারছো, যেহেতু ডোমেইনের একজন এলিমেন্ট রেঞ্জের দুইজনের সাথে কানেক্টেড, একাধিক জনের সাথে কানেক্টেড, তাহলে আমাদের ফাংশন হওয়ার যে শর্ত যে যেকোনো একটা ইনপুট একটা ইউনিক আউটপুটের সাথে, একটাই আউটপুটের সাথে কানেক্টেড থাকতে পারবে, একের অধিক আউটপুটের সাথে কানেক্টেড থাকতে পারবে না, সেই মানে ডেফিনেশনটা ভুল, মানে এখানে ভায়োলেট করতেছে। সুতরাং এই সেকেন্ড কেসটা এটা আর ফাংশন হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেইন রেঞ্জ চেঞ্জ করার আগে সেটা একটা ফাংশন ছিল, এটা একটা ফাংশন ছিল, কিন্তু এটা ফাংশন না যখন আমি ডোমেইন আর রেঞ্জটা পাল্টাই দিছি, জাস্ট কানেকশন গুলো রিভার্স করে দিছি। এই কথাটাই এখানে বলা হয়েছে, ইট ইজ নট অলওয়েজ পসিবল টু গেট এ নিউ ফাংশন বাই রিভার্সিং দ্য করেসপন্ডেন্স। আমি যদি জাস্ট করেসপন্ডেন্স গুলোকে রিভার্স করে দেই, তাহলে সবসময় নতুন ফাংশন পাওয়া সম্ভব না। কিন্তু যদি আমার এই ফাংশনটা, এখানে খেয়াল করো, আমাদের এই ফাংশনটা যদি 1 to 1 হইতো, অর্থাৎ একজনের সাথে একজন কানেক্টেড থাকতো, তাহলে কিন্তু আমি উল্টায় দিলে আমি যে নতুন জিনিসটা পাইতাম সেটাও একটা ফাংশন হইতো। ঠিক আছে, কারণ এখন এখানে আসলে এই যে পরের বার যে ফাংশন হয় নাই, সেটা কেন হয় নাই, এই যে এই এলিমেন্টের কারণেই তো হয় নাই, কারণ 6 এখন দুইজনের সাথে কানেক্টেড, এবং 6 তো এখন আছে ডোমেইনের তো একজন দুইজনের সাথে কানেক্টেড থাকতে পারবে না। তো এইখানে যদি আমার অরিজিনাল ফাংশনটা যদি আমার 1 to 1 ফাংশন হতো, ইনজেকশন হতো, তাহলে সেই ক্ষেত্রে আর এই ঘটনাটা ঘটতো না, এখানে 6 একজনের সাথে কানেক্টেড হতো। ঠিক আছে, তো এই কারণেই আমরা বলি যে একটা ফাংশন সেটা যদি বাইজেক্টিভ হয়, অর্থাৎ 1 to 1 এবং অন টু দুটাই হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমি যদি রিভার্স করে দেই, তাহলেও আমি নতুন আরেকটা ফাংশন পাবো, আদারওয়াইজ রিভার্স করলে ফাংশন পাওয়া যাবে না। ঠিক আছে, তো এই জন্যই আমরা বলতেছি যে then we can define a new function from B to A, উল্টা অর্থাৎ কোডোমেইনটা এখন ডোমেইন হয়ে যাবে, ডোমেইনটার রেঞ্জ হয়ে যাবে কোডোমেইন হয়ে যাবে, by reversing the correspondence given by F. This function is called the inverse of the original function F and is denoted by F inverse. ঠিক আছে, অরিজিনাল ফাংশন F যেটা সেটার উল্টা এটা, এবং এটাকে বলা হয় F inverse। আচ্ছা, নেক্সট স্লাইডে তাহলে একটু দেখি, আশা করি বোঝা গেছে। এখানে চিত্রের মাধ্যমে আরেকটু ভালো করে ব্যাখ্যা করা আছে। দেখো, let F be a bijection, that means এটা 1 to 1,
এবং অন টু দুটাই হবে from set A to the set B. The inverse function of f denoted by f inverse, এটা জাস্ট f inverse টা একটা নোটেশন আর কিছু না, ঠিক আছে, is defined for all b belongs to b, অর্থাৎ b থেকে a তে যাবে, এটা ডিফাইন্ড বাই কি f ইনভার্স b সমান সমান আসবে হচ্ছে a, অর্থাৎ b এর যদি ইনপুট দাও b কোডোমেইনের মেইন ফাংশনের যেটা কোডোমেইন b, সেটার এখন হচ্ছে আমার এই f ইনভার্সের ডোমেইন। সো সেখান থেকে আমার এলিমেন্ট গুলোটা যাবে হচ্ছে ইনপুট হিসেবে দেওয়ার পরে আউটপুট হিসেবে পাওয়া যাবে হচ্ছে এই যে a এর যে কোনো এলিমেন্ট, অর্থাৎ আগের মেইন ফাংশনের ডোমেইনের কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে। যদি f of a equal to f of b হয়, a যদি b এর সাথে কানেক্টেড থাকে অরিজিনালি, তাহলে এখন আমরা সেটাই ডিফাইন করব যে b তাহলে a এর সাথে কানেক্টেড। এই যে চিত্রের মাধ্যমে এখানে বোঝানো আছে, লেখার দিকে না থেকে চিত্রের দিকে তাকালে আরেকটু বুঝতে সুবিধা হবে, যে এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ফাংশনের যেটা ডোমেইন a, ঠিক আছে, আর এটা হচ্ছে অরিজিনাল গিভেন ফাংশন যেটা f, সেটার এটা হচ্ছে রেঞ্জ বা কোডোমেইন। যেহেতু f ফাংশনটা আমার 1 to 1 এবং অন টু দুইটাই বাইজেক্টিভ, তাহলে তার রেঞ্জ আর কোডোমেইন তো সেম। এখন এর মধ্যে এই a সেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট, এখানে দেখো এই যে ডট দিয়ে বোঝানো হয়েছে যে এই এলিমেন্টটা হচ্ছে, ধরো এটার নাম দিলাম আমি a, যেটা হচ্ছে ডোমেইনের একটা এলিমেন্ট, সেটার উপরে আমি যখন f অ্যাপ্লাই করতেছি, তখন সেটার ইমেজ, এই a এর ইমেজটা আউটপুটটা আসছে b এই এলিমেন্টটা, ঠিক আছে, এই যে f of a লেখা আছে, যে এই এলিমেন্টের উপরে f অ্যাপ্লাই করার ফলে সেটা b তে গিয়ে পৌঁছাইছে বা b এর সাথে সেটা কানেক্টেড, ঠিক আছে। এইভাবে a এর সব এলিমেন্টই b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে কানেক্টেড, এবং b এর মধ্যে কেউ ফাঁকা নাই, কারণ f হচ্ছে আমার বাইজেক্টিভ। আর এই a এর মধ্যে b এর মধ্যে কেউ a এর একাধিক জনের সাথে কানেক্টেড নাই, কারণ f টা হচ্ছে আমার 1 to 1, ঠিক আছে। তো এই কারণে এই যে f টা দিয়ে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই a সেটটা এই b সেটের উপরে f দ্বারা ম্যাপড, ঠিক আছে। এখন আমি যদি f ইনভার্সটা ডিফাইন করতে চাই, তাহলে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট আমি এই ডিরেকশনটা রিভার্স করে দিব, যে তখন আমার b টা হবে হচ্ছে আমার f ইনভার্স ফাংশনের ডোমেইন, আর এটা হচ্ছে আমার f ইনভার্স ফাংশনের রেঞ্জ বা কোডোমেইন যেটাই বলে, ঠিক আছে। যেহেতু কেউ মানে বাকি থাকবে না কেউ, মানে সবাই কানেক্টেড থাকবে, রেঞ্জ আর কোডোমেইন তাহলে সেম হবে, ঠিক আছে। তো f ইনভার্সের রেঞ্জ হচ্ছে আমার a আর ডোমেইন হচ্ছে আমার b। তখন আমি এই যে b এলিমেন্টটা, সেটা উপরে যদি আমি f ইনভার্স অ্যাপ্লাই করি, এই যে এখানে লেখা আছে যে b এর উপরে আমি যদি f ইনভার্স অ্যাপ্লাই করি, তাহলে সেটা গিয়ে কোথায় কার সাথে কানেক্টেড হবে, a এর সাথে কানেক্টেড হবে, কারণ আমার অরিজিনাল ফাংশন a কে b এর সাথে কানেক্টেড করছিল। এখন আমি জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু কানেকশন ওই দুজনের মধ্যেই থাকবে, ঠিক আছে। এখন জাস্ট আমার বিটা হয়ে গেছে ইনপুট, আর এই যে বিটা হয়ে গেছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। আগে বি ছিল আউটপুট, এ ছিল ইনপুট। এই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের কাহিনী। এখন এখানে একটা ট্রু ফলস দেয়া আছে, এটা দেখি কে বলতে পারে। ট্রু ফলসটা কি দেয়া আছে দেখো, যে যদি f from a to b একটা বাইজেক্টিভ ফাংশন হয়, তাহলে ওরা বলতেছে যে f ইনভার্স সমান সমান 1/f, অর্থাৎ তুমি 1/f করলে যা পাবা f ইনভার্সটা তাই। এই কথার সাথে মানে কে মনে করো যে এই কথা সত্য, আর কার মনে হয় যে এই কথা মিথ্যা? এখানে তো পোলের সিস্টেম থাকলে ভালো হতো, আমি একটা ভোটাভুটি করতে পারতাম। স্যার ক্লাস হলে হাত তুলতে পারতাম। হ্যাঁ, এখানে কি পোলের সিস্টেম নাই? খুঁজে দেখতে হবে। পোলিং সিস্টেম থাকলে এখানে স্যার। ভোটাভুটি করা যেত। আচ্ছা শিববির আহমেদ, তুমি একটু পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিও। আমি বুঝতে পারতেছি আজকে হয়তো কানেকশনের কোনো কারণে ঝামেলা হচ্ছে, ডেটা কানেকশন ওয়াইফাই নেটওয়ার্কে ঝামেলা করতেছে। তো পরবর্তীতে তোমরা তো রেকর্ডিংটা পাবাই, সমস্যা নেই। আচ্ছা, এই কথার সাথে একমত পোষণ করো এরকম কেউ একজন বলো দেখি যে আমি একমত পোষণ করি। তার মানে সবাই দ্বিমত পোষণ করো, এই কথা ভুল। এই যে ট্রু ফলস যেটা দেয়া আছে,
তাহলে তো আমি তাহলে যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারি যে কেন ভুল। কাকে জিজ্ঞেস করা যায় দেখি? কেউ নিজ থেকে বললে তো সবাই বেঁচে যায়। ভলান্টিয়ারি করতে তো রাজি না। আচ্ছা আচ্ছা দেখি। কাজী আরিফ হোসাইন নাফি, তোমার কথা শুনতে পাচ্ছ? আরিফ হোসাইন নাফি, তুমি কি আছো? তোমার মাইক্রোফোন যদি নষ্ট হয় তাহলে চ্যাটে রেসপন্স করো রে বাবা। কোনো খবর নাই। আরিফ হোসাইন নাফি, হ্যাঁ সমস্যা নাই, মাইকে সমস্যা থাকলে তোমাকে তো বললাম যে তুমি চ্যাটে বলো যে এটা কি ট্রু নাকি ফলস, যে এখানে একটা ট্রু ফলস দেয়া আছে, এটা কি ট্রু মনে হয় তোমার কাছে না ফলস মনে হয়? জাস্ট এটা লিখে লিখে দাও, ট্রু অর ফলস। আচ্ছা ফলস, হ্যাঁ ভেরি গুড, ফলস। কেন তোমার, আচ্ছা কেন মনে হলো ফলস, এটা তো আর তুমি এখন লিখে বোঝানো কষ্টকর। আচ্ছা ঠিক আছে, ও উত্তর সঠিক দিছে, এটা ফলস। এফ ইনভার্সটাকে কেউ এফ 1/f ভেবো না। কারণ হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস 3 ফর এক্সাম্পল, যে এক্স ইনপুট দিলে তুমি আউটপুট হিসেবে এক্স প্লাস 3 পাবা, ঠিক আছে? তার মানে আমার যদি এখানে 3টা এলিমেন্ট থাকে তাহলে কানেক্টেড হবে কার কার সাথে? এটা হবে 4 এর সাথে কানেক্টেড, 2 এর জন্য তুমি পাবা হচ্ছে 5, আর 3 এর জন্য আমরা পাবো 6, যেহেতু প্রত্যেক এলিমেন্ট তার সাথে 3 যোগ করে যেটা হয় সেটার সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এখন আমি যদি ডিরেকশন গুলো চেঞ্জ করে দিই তাহলে আমার কি আসতেছে যে 4 হচ্ছে, ডিরেকশন গুলো যদি আমি চেঞ্জ করে দিই, আচ্ছা দুইটাই একই, এখানে আবার একই, যে 4 5 6, এখন 4 হচ্ছে 1 এর সাথে কানেক্টেড, 5 হচ্ছে 2 এর সাথে কানেক্টেড, 6 হচ্ছে 3 এর সাথে কানেক্টেড। তাহলে এই ক্ষেত্রে আমি ডিরেকশন যদি চেঞ্জ করে দেই তাহলে আলটিমেটলি আসলে ঘটনাটা কি ঘটতেছে যে প্রত্যেক এলিমেন্ট এখন তার চেয়ে 3 কম যায় তার সাথে কানেক্টেড। আগের বেলা এক্স যদি তুমি নাও তখন এক্স এক্স তার সাথে +3 করে যেটা হইতো এক্স প্লাস 3 এর সাথে কানেক্টেড হতো, আর এখন যদি তুমি এক্স নাও এখানে তাহলে এক্স এর সাথে কানেক্টেড আসতেছে কি এক্স -3, ঠিক আছে, -3। তার মানে আমাদের এফ ইনভার্স যেটা এফ ইনভার্স এক্স সমান সমান আসবে হচ্ছে এক্স -3। এটা হচ্ছে আমি এলিমেন্ট গুলো দিয়ে বোঝালাম। আমি যদি অঙ্ক করে বের করতে চাই তখন কিভাবে বের করতে হবে? অঙ্ক করে বের করতে গেলে তোমরা যে সম্ভবত বের করতে, কোনো একটা ডোমেনের ভ্যালুর জন্য ফাংশন ভ্যালু যদি 0 আসে তাহলে এফ ইনভার্স তো এক্সিস্ট করবে না। তো না না রেসিপ্রোকাল ওটার সাথে কানেকশন নাই, আমি ওটা পরে আসতেছি। আচ্ছা এখানে দেখো 0 হওয়ার সাথে ওইটা সম্পর্ক না, এফ ইনভার্সের সম্পর্ক না। আচ্ছা এখানে দেখো তোমরা যদি, আমি আগে এটা শেষ করি আমি। আচ্ছা যদি এটা মানে আমি যদি এভাবে করতাম যে y সমান সমান এফ অফ এক্স, তার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, তাহলে এক্স ইকুয়াল টু এখানে আসে y -3, ঠিক আছে? তার মানে আমাদের এই এক্স হচ্ছে ইনপুট, y হচ্ছে আমাদের আউটপুট। ইনপুট এক্স দিলে আউটপুট হিসেবে y পাওয়া যায়। এখন এক্স এর ভ্যালু আবার আমরা কি পাইলাম, যে এক্স সমান সমান হচ্ছে y -3 পাইলাম, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে কি কোনো সমস্যা আছে কিনা? আমি y ইকুয়াল টু এফ অফ এক্স এই কথাটা লিখছি জাস্ট আমার ক্যালকুলেশনের জন্য, যে
এফ অফ এক্স এর ফর্মুলা হচ্ছে যে এক্স হচ্ছে এক্স প্লাস 3 এর সাথে কানেক্টেড, সেটা এখানে বসাইছি। তো বসানোর পরে এখন এক্স এর মান আমি এক্স এর জন্য যদি সলভ করি ইকুয়েশনটাকে, তাহলে পাচ্ছি যে ওয়াই মাইনাস 3। তার মানে আমার যে কোনো আউটপুট ওয়াই এর জন্য এই ইনপুট যেটা এক্স, সেই এক্স এর চেহারাটা হচ্ছে ওয়াই মাইনাস 3। অর্থাৎ আউটপুট যদি ওয়াই হয় তাহলে আমার ইনপুট হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3। এক্স বলা যে কথা বা ওয়াই মাইনাস 3 বলা একই কথা। তার মানে আমি কানেকশনটা যদি রিভার্স করে দেই, আগে তো ছিল এক্স থেকে ওয়াই তে, এটা হচ্ছে আমার এফ অফ এক্স। আর এখন যদি রিভার্স করে দেই তাহলে ওয়াই থেকে যাচ্ছে হচ্ছে ওয়াই মাইনাস 3, ওয়াই থেকে এক্স এ যাবে, তো এক্স মানেই হচ্ছে ওয়াই মাইনাস 3। তার মানে আমরা বলতে পারি যে এই যে রিভার্স কানেকশনটা, এটাই হচ্ছে আমার ইনভার্স ফাংশন, এফ ইনভার্স ওয়াই সমান ওয়াই মাইনাস 3। এটাকে আমরা সাধারণত আমাদের কনভেনশন হচ্ছে আমরা মানে জেনারেল যে ভেরিয়েবলটা রিপ্রেজেন্টেটিভ ভেরিয়েবল, সেটাকে এক্স দিয়ে লিখি। এই কারণে এফ ইনভার্স ওয়াই না লিখে এফ ইনভার্স এক্স দিয়ে লেখাটা হচ্ছে কনভেনশন, এক্স মাইনাস 3। তুমি এটা লিখলেও কোনো অসুবিধা নাই, এটাও ওকে। তাহলে এফ ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে এইটা, যে এফ ইনভার্স হচ্ছে সেই ফাংশন যে ফাংশনের ক্ষেত্রে যে কোনো ইনপুট তার সাথে 3 বিয়োগের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, তার চেয়ে 3 কম যেটা সেটার সাথে কানেক্টেড থাকবে। আর আমাদের অরিজিনাল যে এফ অফ এক্স সেটা ছিল, এটা তো এখান থেকেও বোঝা যায় যে ইনভার্সের আইডিয়া থেকে, যে আমার অরিজিনাল ফাংশন যদি ইনপুটের সাথে 3 যোগ করে আউটপুট দেয়, তাহলে সেটার উল্টাটা যদি আমি করতে চাই, কানেকশনটা রিভার্স করতে চাই, তাহলে আমার ইনপুটের থেকে 3 বিয়োগ করতে হবে, যেহেতু প্লাস 3 এর উল্টাটা হচ্ছে মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা। তো তার মানে আমাদের এফ ইনভার্স 3 এর এক্স এর আমরা ফর্মুলা পাইলাম এক্স মাইনাস 3। এখন তুমি যদি 1/f বের করো এই ফাংশনের জন্য, ঠিক আছে, আমরা দেখাতে চাচ্ছি যে এফ ইনভার্স আর 1/f এই দুটো সেম জিনিস না। তাহলে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে এফ অফ এক্স দেয়া আছে হচ্ছে এক্স প্লাস 3, আর আমরা এফ ইনভার্স এক্স যেটা সেটা পাইলাম কত, এক্স মাইনাস 3। এখন 1/f যেটা, সেটার ডেফিনেশন হচ্ছে 1/f মানে হচ্ছে কি 1/ অ্যাকচুয়ালি এফ অফ এক্স। তার মানে কি আসে 1/f অফ এক্স এর ফর্মুলা কি, এক্স প্লাস 3। তার মানে 1/x প্লাস 3 আসলো কি আমার 1/f এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এই দুইটা কি সেম হইলো, একটা আসলো 1/x প্লাস 3, আর একটা f ইনভার্স যেটা সেটা আসলো x মাইনাস 3। তো 1/x প্লাস 3 আর এটা তো সেম না। ঠিক আছে, এই দুটো তো সেম জিনিস না। তার মানে আমার f ইনভার্স x আর 1/f এই দুটো সেম জিনিস না। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। আচ্ছা, এখন অভয় রয় কি কি যেন বলতেছিলা, কি জিরো কি, আমি তোমার কথা এবার বলো দেখি। স্যার কোন ডোমেনের ভ্যালুর জন্য যদি ফাংশন ভ্যালু এফ অফ এক্স এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে তো এফ ইনভার্স এক্সিস্টই করবে না। কেন এফ ইনভার্স এক্সিস্ট করবে না? তোমার তো জাস্ট 1/0 চলে আসে, আনডিফাইন্ড হয়ে যাবে না ফাংশন। 1/0 তো তোমার এইখানে তো 1/0 সম্পর্ক না। তুমি তো বলতেছো যে এফ এর কোন ভ্যালুর জন্য যদি 0 আসে, তা আসতেই পারে। আমার যে এফ অফ এক্স প্লাস 3 যেটা আমি ডিফাইন করলাম, x সমান x প্লাস 3, তাহলে সেখানে তুমি যদি এফ অফ এক্স এর ভ্যালু যদি মাইনাস 3 বসাও, তাহলে মাইনাস 3 প্লাস 3 কত আসতেছে, 0 আসতেছে, কোনো সমস্যা নাই। মাইনাস 3 হচ্ছে 0 এর সাথে কানেক্টেড। তো যখন আমি এফ ইনভার্স ডিফাইন করব, 0 হচ্ছে মাইনাস 3 এর সাথে কানেক্টেড। অসুবিধা কি? স্যার এই যে এই ইয়াটা দেয়া আছে, তো ওই অনুযায়ী বলছিলাম, এমনি তো না, এই কানেক্টেড হবে, এটা বুঝা পাইছি। ইন জেনারেল তো ওই কথা বলা যায় না। এটা তো তোমার যদি 0 যদি তোমার আউটপুট হিসেবে না আসে, মেইন ফাংশনের কোনো আউটপুট হিসেবে কোনো ইনপুটের জন্য যদি তুমি 0 না পাও আউটপুটে, তখন তুমি ইনভার্স ফাংশনেও 0 এখানে কানেক্টেড হবে না। ঠিক আছে, ইনভার্স ফাংশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। ইনভার্স ফাংশন হচ্ছে জাস্ট তোমার ডিরেকশনটা চেঞ্জ হবে। তোমার যে অরিজিনালি যারা কানেক্টেড ছিল অরিজিনাল ফাংশনের ক্ষেত্রে, তারাই কানেক্টেড থাকবে, শুধু কানেকশনের ডিরেকশনটা চেঞ্জ হবে, দ্যাটস ইট, আর কিছু না। তো অরিজিনালি যদি কানেক্টেড থাকে 0, তাহলে এফ ইনভার্সের মধ্যেও কানেক্টেড থাকবে। যদি অরিজিনালি না থাকে তাহলে থাকবে না। তবে এখানে অ্যাজাম্পশনটা হচ্ছে অরিজিনাল ফাংশনটা অবশ্যই 1 to 1 এবং অন টু হতে হবে। যদি সেটা 1 to 1 বা অন টু কোনো একটা না হয়, তখন তুমি কিন্তু ইনভার্স করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা। জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ স্যার। এখানে সেটাই, এখানে ওরকমই একটা এক্সাম্পল দেয়া আছে। একটু আগে আমি x প্লাস 3 দিয়ে দিছি, এখানে x প্লাস 1 দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এবং সেটাই তাহলে x মাইনাস ইনভার্স ফাংশনটা হবে x মাইনাস 1। তো
এটা তাহলে নিজেরাই বুঝতে পারবো। এরপরে দেখো এখানে ওই যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে যে r থেকে r প্লাসে যদি হয় f of x equal to x স্কয়ার যদি হয় তাহলে f ইনভার্টিবল হবে কিনা, যদি ইনভার্টিবল হয় তাহলে ইনভার্সটা বের করতে হবে। তো এখানে আমরা আগেই বলছিলাম যে এটা যদি চেক করতে যাও দেখবা যে এটা বাইজেকশন হবে না, কারণ আমাদের ওই যে -2 +2 দুইটা একই এলিমেন্টের জন্য আলাদা এলিমেন্টের জন্য আলাদা ইনপুটের জন্য একই আউটপুট 4 আসে, তার মানে এই ফাংশনটা 1 to 1 না। তো যেহেতু 1 to 1 না তাহলে এই ফাংশনটা বাইজেকশন না, সুতরাং এই বাইজেকশন না হলে সেটা ইনভার্টিবল হবে না, তাহলে আর ইনভার্স বাইর করার কিছু নাই, ঠিক আছে, যেহেতু ইনভার্স নাই তার। আর পরে যেটা আছে এটা যদি চেক করো তাহলে দেখবা যে এটা হচ্ছে এটা 1 to 1 ও হবে এবং এটা 1 to ফাংশনও হবে। দ্যাট মিন্স এই যে ইনভার্টিবল চেক করতে গেলে জাস্ট ইয়েস নো লিখে দিলে হবে না, ঠিক আছে, ইজ এফ ইনভার্টিবল তার মানে তোমাকে চেক করতে হবে, ফার্স্টে চেক করতে হবে 1 to 1 বা ইনজেকশন, দেন চেক করতে হবে সাবজেকশন, দুটাই যদি ইয়েস হয় দেন তুমি বলবা যে হ্যাঁ ফাংশনটা যেহেতু বাইজেকশন সুতরাং এটা ইনভার্টিবল। দেন ইনভার্সটা বের করতে হবে। ইনভার্স বের করার প্রসেসও তোমরা জানো, জাস্ট y is equal to f of x ধরে নিয়ে দেন f of x এর ফর্মুলাটা বসাতে হবে, দেন হচ্ছে সেটা x এর জন্য সলভ করতে হবে, ঠিক আছে, বুঝা গেছে? তো এইখানে এই ফাংশনটা এটা অবশ্যই তোমরা করবা, এটা দেখি কে কি আনো, ঠিক আছে, y is equal to x স্কয়ার আসবে, তারপরে x সমান সমান কি আনো এটাই আমি দেখতে যাচ্ছি। এটা নিজেরা করে গুগল ক্লাসরুমে যারা করবা তারা গুগল ক্লাসরুমে জমা দিও, যারা যদি কেউ মনে করে যে করার দরকার নাই কিছু করার নেই। আচ্ছা, লাস্ট আজকে যেটা টপিক, এই টপিক পড়ানো হলেই আমাদের মোটামুটি রিলেশন এবং ফাংশন বেসিকটা মানে আমাদের যতটুকু সিলেবাসে আছে সেটা কভার হয়ে যাবে। তাহলে কম্পোজিশন অফ ফাংশন হচ্ছে দুইটা ফাংশন দেয়া আছে, সেই দুইটাকে কম্পোজিট করা অর্থাৎ একত্র করার একটা ওয়ে। তো আমি চিত্র দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো দেয়া আছে যে প্রথমে একটা সেট, তিনটা সেট দেয়া আছে, এ বি আর হচ্ছে সি, তিনটা সেট দেয়া আছে। তো এ হচ্ছে এ থেকে বি তে একটা ফাংশন ডিফাইন করা আছে, দেখো জি, অর্থাৎ এটা হচ্ছে জি ফাংশনের ডোমেইন আর বিটা হচ্ছে জি ফাংশনের কোডোমেইন। আবার বি থেকে সি তে আরেকটা ফাংশন ডিফাইন করা আছে, সেটা হচ্ছে এফ, অর্থাৎ বিটা হচ্ছে এফ এর ডোমেইন আর সিটা হচ্ছে এফ এর কোডোমেইন। এখন আমি সরাসরি তাহলে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে যে এ এর যে কোনো একটা এলিমেন্ট আমি এ যদি নেই ছোট হাতের এ স্মল এ, সেটা জি ফাংশনের দ্বারা সেটার আউটপুট আমি পাচ্ছি বি সেটের মধ্যে জি অফ এ পাচ্ছি, ঠিক আছে। আবার জি অফ এটা যেহেতু এফ সেটের ডোমেইনে আছে, এফ সেটের ডোমেইনের মধ্যে আছে, তাহলে এই জি অফ এ যে এলিমেন্টটা সেটার উপরে তো আমি এফটা অ্যাপ্লাই করতে পারবো, ডোমেইনের এলিমেন্ট যেহেতু, সেটার উপরে আমি যদি এই জি অফ এটাকে আমি যদি ধরে নেই যে এটাই একটা এলিমেন্ট, এটা তো আসলে একটা এলিমেন্টই, তো এটার উপরে আবার এফ অ্যাপ্লাই করলে জিনিসটা কি হবে, এফ অফ জি অফ এ, সেটা আবার হচ্ছে তাহলে মানে ম্যাপড হয়ে সি এর একটা এলিমেন্টের সাথে কানেক্টেড, তাহলে জি অফ এ সেটা আসলে এই যে এখানকার এফ অফ জি অফ এ এর সাথে কানেক্টেড, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই দুইটা ফাংশন পরপর অ্যাপ্লাই করার মাধ্যমে আমি আসলে এ থেকে একটা এলিমেন্ট প্রথমে বি তে যাচ্ছে জি এর মাধ্যমে, দেন আবার বি থেকে সেটা এফ অ্যাপ্লাই করার ফলে সেটা আবার সি তে যাচ্ছে, দুই ধাপে। তাহলে এই জিনিসটা আমি এক ধাপে করতে পারি কিনা, ঠিক আছে, যে এখান থেকে সরাসরি আমি এ থেকে সি তে যেতে পারবো কিনা। এইটা যাওয়ার ওই হচ্ছে যে এফ আর জি দুটাকে কম্পোজিট করে দেওয়া, যে এই ফাংশনের উপরে এই কম্পোজিশন ফাংশন যেটা এফ এফ তারপরে এটা হচ্ছে সার্কেল, একটা সার্কেল সাইন দেওয়া হয়, বা এফ কম্পোজিশন জি করা হয়, এফ কম্পোজিশন জি, বা হচ্ছে দ্য কম্পোজিট ফাংশন অফ এফ এন্ড জি, সেটা ডিফাইন করা হচ্ছে যে ওই যে এলিমেন্টটার তুমি আউটপুট চাচ্ছ সরাসরি সেটা বের করতে গেলে তোমাকে ওই এলিমেন্টের উপরে আগে হচ্ছে জি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ প্রথম ফাংশনটা, দেন হচ্ছে তার উপরে আবার এফ অ্যাপ্লাই করতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আমি সরাসরি এখান থেকে যদি সি তে যাই তাহলে ওই ফাংশনটার নাম যদি ধরো আমি এইচ দেই, ঠিক আছে,
যে এইচ অফ এ হচ্ছে এই সরাসরি এই এলিমেন্টটা, তাহলে এই এলিমেন্টটার নাম হচ্ছে এইচ অফ এ। ঠিক আছে, আবার আমি দেখতেছি এই এলিমেন্টকে আমি যদি জি অফ এ অ্যাপ্লাই করি, দেন হচ্ছে এফ অফ জি অফ এ অ্যাপ্লাই করি, জি অফ এর উপরে এফ অফ এ অ্যাপ্লাই করি, তাহলেও আমি ওই সেম এলিমেন্টটাই পাচ্ছি। মানে এইচ অফ এ আর এফ অফ জি অফ এ দুটো তো সেম, একই জিনিস, আসতেই হবে। ঠিক আছে, তো এই কারণেই এভাবে ডিফাইন করা হয়েছে কম্পোজিটটা, যে কম্পোজিটটা হবে এফ কম্পোজিট অফ এফ কম্পোজিশন জি ফাংশন। এটা ডিফাইন করা হচ্ছে যে এফ কম্পোজিশন জি অফ এ সমান সমান হচ্ছে প্রথমে জি অ্যাপ্লাই করতে হবে, তারপরে এফ অ্যাপ্লাই করতে হবে ফর অল এ বিলংস টু এ। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার এই জি অ্যাপ্লাই এর উপরে এটা হচ্ছে জি এর ডোমেইন, সেটার উপরে আমি যদি জি অ্যাপ্লাই করি, সেটা অ্যাপ্লাই করার পরে যে সেট জিনিসগুলো আসবে আউটপুট গুলো, সেগুলো তো হচ্ছে জি এর রেঞ্জ। এই জি এর রেঞ্জটা যদি এফ এর ডোমেইনে না থাকে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হবে কিরকম, যে ও আচ্ছা, ধরো তুমি এর এখানে একটা এলিমেন্ট আছে, ধরলাম a1, এই এলিমেন্টের উপরে জি অ্যাপ্লাই করার পরে সেটা যদি এই বি এর বাইরে চলে যায়, ঠিক আছে, ধরো a1 এলিমেন্টটা এখানে জি অফ a1 যে এলিমেন্টটা সেটা আসলে বি তে নাই, তাহলে এফ এর যে ডোমেইন বি, সেটার মধ্যে যদি জি অফ a1 টা না থাকে, তাহলে তুমি সেই জি অফ a1 এর উপরে এফ অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখান থেকে এফ অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওটা তো এফ এর ডোমেইনে নাই। তখন তুমি এই a1 এলিমেন্টটার আউটপুট তো পাবা না সি এর মধ্যে, কারণ সেটা তো এখানে গিয়ে থেমে গেছে, কারণ এটার উপরে আর এফ অ্যাপ্লাই করা যাচ্ছে না, যেহেতু সেটা এফ এর ডোমেইনে নাই। এই কারণে আমাদের জি এর যে রেঞ্জটা হবে সেটা যদি এফ এর ডোমেইনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমি ওই কম্পোজিট ফাংশনটা ডিফাইন করতে পারবো না। এই কথাটাই পরবর্তী স্লাইডে লেখা আছে, এই যে the composition of f the composition f composition g cannot be defined unless the range of g এর range is a subset of the domain of f। f এর ডোমেইনের মধ্যে যদি কন্টেইন করা না থাকে, তাহলে তুমি কম্পোজিশনটা ডিফাইন করা যাবে। আচ্ছা, তো এখানে তিনটা কোশ্চেন দেওয়া আছে। প্রথমটা দেখো, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, জি ডিফাইন করা হয়েছে এ থেকে এতে, আর এফ ডিফাইন করা হয়েছে এ থেকে বি তে। তার মানে আমার এই যে আমি যদি এভাবে লিখি এ বি সি, এটা হচ্ছে আমার এ সেট, দেন আবার এ সেট এ বি সি, দেন হচ্ছে বি সেট, এখানে হচ্ছে বি সেট। বি সেটের মধ্যে আছে কারা 1 2 3, তিনটা এলিমেন্ট আছে। এখন প্রথম হচ্ছে জিটা ডিফাইন করা হয়েছে দেখো এ থেকে এতে, এবং এ থেকে এতে কিভাবে ডিফাইন করা হয়েছে, যে জি অফ এ সমান সমান বি, তার মানে এ হচ্ছে বি এর সাথে কানেক্টেড। এই যে জি অফ এ সমান সমান হচ্ছে বি, তার মানে এ যদি ইনপুট হয় আউটপুট হচ্ছে বি। তারপর জি অফ বি সমান সমান সি, বি হচ্ছে সি এর সাথে কানেক্টেড আর সি হচ্ছে এ এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে আমার জি ফাংশনটা, এটা হচ্ছে জি ফাংশন। আর এরপরে আবার এফ ফাংশনটা হচ্ছে এ থেকে বি তে ডিফাইন করা, সেটা ডিফাইন করা আছে যে এ হচ্ছে এফ অফ এ হচ্ছে 3, এই যে এখানে এফ অফ এ হচ্ছে 3 আর এফ অফ বি হচ্ছে 2, তার মানে এই বি যাবে হচ্ছে 2 তে, আর এফ অফ সি হচ্ছে 1, তার মানে সি যাবে হচ্ছে 1। এখন তোমাকে বের করতে বলছে এফ কম্পোজিশন জি এবং জি কম্পোজিশন এফ, দুইটাই বের করা যাবে। এফ কম্পোজিশন জি, তাহলে এই এফ কম্পোজিশন জি যাবে কোথায়, এই এ থেকে সি বি তে, ঠিক আছে। আর আরেকটা কি জি কম্পোজিশন এফ, সেটা যাবে হচ্ছে বি থেকে এ তে, এটা বোঝা যাচ্ছে। এফ কম্পোজিশন জি বের করার ফর্মুলা হচ্ছে এফ অফ জি অফ এক্স, যেখানে এক্স হচ্ছে সরি এক্স হচ্ছে আমার যে কোনো ইন জেনারেল ইনপুট, আর জি অফ এফ এটার ফর্মুলা হচ্ছে জি অফ এফ অফ এক্স, এটার ফর্মুলা হচ্ছে জি অফ এফ অফ এক্স।
তার মানে আগে এফ অ্যাপ্লাই করতে হবে, তারপরে জি অ্যাপ্লাই করতে হবে। তো এই দুটো পারা যাবে? চিত্র দেখে দেখেই করা উচিত। আচ্ছা, দেন 2 নাম্বারটা, এফ অফ এক্স এর ফর্মুলা দেয়া আছে টয়েস এক্স প্লাস 3, জি অফ এক্স এর ফর্মুলা দেয়া আছে এক্স কিউব। তো এখানেও এফ কম্পোজিট জি, জি কম্পোজিট এফ, এটা বের করবা। কেউ কোনো কথা বলতেছে না কেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কেউ তো কোনো রেসপন্স করতেছে না। পারা যাবে কি যাবে না? যাবে স্যার। আচ্ছা, আগের এই যে এই এক্সাম্পলটাতে দেখি, এই এক্সাম্পলটাতে জি জি কম্পোজিশন এফ, এটা বলো, এটা এটা কি হবে বলো দেখি। এ থেকে 3 যদি হয়, আচ্ছা, কাকে জিজ্ঞেস করা যায়? একজনকে জিজ্ঞেস করলে তারপরে সবগুলোর সেন্স আসবে। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলে না। কাকে জিজ্ঞেস করা যায় দেখি। এটা কে? মোহাম্মদ মাজেদুর রহমান। হ্যাঁ, মাজেদুর রহমান, তুমি বলো তো জি কম্পোজিশন এফ এই ক্ষেত্রে বের করা যাবে কিনা? মাজেদুর, কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু বলো যে এই যে এই কোশ্চেনটার ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা যে এফ কম্পোজিশন জি তো বের করা যাবে, জি কম্পোজিশন এফটা কি হবে সেটা জানতে চাচ্ছি। আমি চিত্রগুলো এঁকে রাখছি। একটু চিন্তা করে বলো, পারবা? এই ফর্মুলার দিকে একটু তাকাও। জি স্যার। জি কম্পোজিশন এফ অফ এক্স সমান হচ্ছে জি অফ এফ অফ এক্স। তো ফর্মুলা, তারপরে এফ আর জি কিভাবে ডিফাইন করা আছে এইটার দিকে তাকাইলেই তো বুঝতে পারা উচিত যে জি কম্পোজিশন এফ কি হবে বা কি হওয়া উচিত। স্যার, ডিফাইন করা যাবে স্যার। ডিফাইন করা যাবে? ক্ষেত্রে কি ডিফাইন করা যাবে? জি স্যার। কেমনে বাবা? মনে হয় না স্যার। আচ্ছা দেখো, ডোমেইনটা যখন আমি সবাইকে বলতেছি জি কম্পোজিশন এফ অফ এক্স এটা বের করতে গেলে আমার লাগবে হচ্ছে জি অফ এফ অফ এক্স, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এফ অফ এক্স এফ অ্যাপ্লাই মানে বাম পাশে হচ্ছে আমার, আমি যদি এই যে চিত্র আঁকি তাহলে প্রথমে হচ্ছে আমার এফ অ্যাপ্লাই করতে হবে, তারপরে হচ্ছে সেটার উপরে জি অ্যাপ্লাই জি। করতে হবে। এখন এফ এফ হচ্ছে কোথা থেকে কোথায় ডিফাইন করা? এফ হচ্ছে এ থেকে বি তে। এর মধ্যে আছে কারা কারা? এ বি সি, আর বি এর মধ্যে আছে 1 2 3, এবং রিলেশন গুলো হচ্ছে এইরকম। আচ্ছা, এটা হচ্ছে এফ এর এফ আমার ডিফাইন করা আছে এইভাবে। এখন তুমি যখন ওইটার উপরে এফ অফ এক্স এর এলিমেন্ট গুলো তো 1 2 3 আসবে, তাই না? এফ অফ এক্স যখন তুমি করবা, এক্স যাই হোক, এক্স এক্স এর উপরে যখন তুমি এফ অ্যাপ্লাই করবা তখন হয় 1 আসবে, না হয় 2 আসবে, না হয় 3 আসবে, কারণ এগুলোই তো হচ্ছে এফ এর রেঞ্জ। এখন সেটার উপরে যদি জি অ্যাপ্লাই করতে যাও, জি এর ডোমেইন কে, জি হচ্ছে এ থেকে এ তে ডিফাইন করা। তো জি এর ডোমেইনের মধ্যে কি এফ এর রেঞ্জ আছে? তুমি তুমি যখনই এটা বের করতে যাবা যে জি অফ এফ অফ 1, সরি এফ অফ এ, তাহলে এফ অফ এ এর ভ্যালু হচ্ছে কত? 3। তার মানে কি জি অফ 3। এখন জি অফ 3 তো আনডিফাইন্ড, কারণ জি তো ডিফাইন করা হয়েছে কোথা থেকে কোথায়? এ থেকে এতে। বাট আমার তো এখন দরকার হচ্ছে বি থেকে এ, বাট
জি তো আসলে বি থেকে ডিফাইন করা না, এখানে যাই থাকুক জি তো বি এর উপরে ডিফাইন করা নাই, ঠিক আছে? এই যে এখানে বি তো ডিফাইন করা আছে এ থেকে এতে, তাহলে তো আমি তখন ফর্মুলা ক্যালকুলেট করতে পারবো না। বুঝা গেছে আইডিয়াটা? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এখানে আমার জি অফ এফ, জি কম্পোজিশন এফ, এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, আশা করি মাঝে দুটোর সাথে সাথে বাকি সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, এটার উপরে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে নেক্সট যেটা, সেটা দেওয়া আছে এফ হচ্ছে জেড থেকে জেড এ, অর্থাৎ ইন্টিজার থেকে ইন্টিজারে, জিটাও ইন্টিজার থেকে ইন্টিজারে। এই ক্ষেত্রেও তোমার এফ অফ এক্স এর ফর্মুলা দেওয়া আছে, জি অফ এক্স এর ফর্মুলা দেওয়া আছে, কম্পোজিশন অফ এফ এন্ড জি এন্ড এফ দুইটাই বের করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু দুইটাই ডিফাইন্ড হবে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে দেখবা যে আসলে দুইটাই তোমার একটা রেঞ্জ আর একটা ডোমেইনের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? তো অসুবিধা হবে না। দেন আসো স্যার, সরি স্যার, একজন স্যার জয়েন রিকোয়েস্ট দিয়ে রেখেছে স্যার। বুঝলাম না এখানে সাথে সাথে কেন দেখায় না। আচ্ছা, ওকে, ফাইনাল যে কোশ্চেনটা, যে এফ ইনভার্স বি টু এ ইজ দ্য ইনভার্স ফাংশন অফ এফ ফ্রম এ টু বি। একটা ফাংশন দেয়া আছে এফ, যেটা হচ্ছে এ থেকে বি তে ডিফাইন করা ইন জেনারেল। আচ্ছা, রাইয়ানা সুলতানা কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ বলো, হাত উঁচা করছো, কিছু বলো, কি বলবা বলো। হ্যাঁ, ও আচ্ছা, তোমাদের এত ভুলে যদি চাপ লাগে তাহলে তো কেমনে হবে? প্রত্যেক ক্লাসেই আমি 2-3 জন পাই যাদের হচ্ছে ভুলে হ্যান্ড রেজ করে ফেলে। আচ্ছা, ঠিক আছে, দেখি যে একটা ফাংশন এফ দেওয়া আছে যেটা হচ্ছে এ থেকে বি তে ডিফাইন করা, এবং বলেও দেওয়া আছে যে এফ ইনভার্স যেটা, সেটা হচ্ছে তার ইনভার্স ফাংশন, সেটাও ডিফাইন করা, অর্থাৎ এফটা একটা বাইজেক্টিভ ফাংশন, এফ ইনভার্সটা হচ্ছে এফ এর ইনভার্স ফাংশন যেটা হচ্ছে বি থেকে এ তে। এখন বের করতে বলছে এফ ইনভার্স, সরি, এফ কম্পোজিশন অফ এফ ইনভার্স এন্ড আরেকটা হচ্ছে এফ ইনভার্স কম্পোজিশন এফ। তাহলে এনি আইডিয়া যে কি হতে পারে? এফ আর এফ ইনভার্স এর যদি আমি কম্পোজিশন করি তাহলে আলটিমেটলি কি হবে? 1 ওয়ান না, x, মানে so এই y একটু equals to আগে x আমি যে বলছিলাম যে আসলে আলটিমেটলি তোমার ফাংশনের ইফেক্টটা চলে যাবে। মানে কি, তুমি ধরো একটা ওই যে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি যেটা দিয়ে বুঝেছিলাম, যে তুমি ইনপুটটার সাথে 3 যোগ করে জি, জি। যদি এফ ডিফাইন করো, তারপরে তাহলে মাইনাস ইনভার্সটা তাহলে হবে তার থেকে 3 বিয়োগ। তার মানে আলটিমেটলি একটা ইনপুটের সাথে তুমি প্রথমে এফ অ্যাপ্লাই করা, এই যে যখন তুমি হচ্ছে এফ এটা বের করবা, এফ ইনভার্স কম্পোজিশন এফ, তার মানে কি তোমাকে অ্যাপ্লাই করতে হবে এফ ইনভার্স অফ এফ অফ এক্স, ঠিক আছে? স্যার তো তাহলে x আসবে। তার মানে আলটিমেটলি এক্স ই আসবে, ঠিক আছে? x এ অর্থাৎ এক্স এর উপরে তুমি এফ অ্যাপ্লাই করা মানে হচ্ছে যে ধরো তুমি 3 যোগ করলা, তারপরে আবার এফ ইনভার্স অ্যাপ্লাই করা মানে কি ওই 3 বিয়োগ করে ফেলা, কারণ এফ ইনভার্স যেহেতু এফ এর উল্টা, অর্থাৎ এফ এর যে অ্যাকশন, সেটা যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, যাই হোক না কেন, যা করবা তুমি এফ 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 অ্যাপ্লাই করে যা করবা, এফ ইনভার্স করলে তো ঠিক সেটা রিভার্সটা করবা আবার। তাহলে আলটিমেটলি দুইটা একটা আরেকটা ক্যান্সেল হয়ে এক্সই থেকে যাবে। তার মানে এই ফাংশনটাকেই আমরা একটু আগে ডিফাইন করছিলাম কি হিসেবে, যে ইনপুট যা দিবা আউটপুটও যদি তাই পাওয়া যায়, সেটাকে কি ফাংশন বলে? আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে? যে ইনপুট যা দিব, ইনপুটে যে এক্স দিছি, আউটপুটে এক্স পাচ্ছি, এই দুইটা অ্যাপ্লাই করার পরে, তাহলে সেটাকে আমরা আইডেন্টিটি ফাংশন বলি, ঠিক আছে? এখন আইডেন্টিটি, এখানে নিচে আরেকটা সাবস্ক্রিপ্ট ছিল, এখানে যদি যাই, এখানে দেখো যে নিচে আরেকটা সাবস্ক্রিপ্ট ছিল, এই যে নিচে একটা সাবস্ক্রিপ্ট দেওয়া ছিল যে আইওটা, নিচে সাবস্ক্রিপ্ট হচ্ছে এ, এর মানে হচ্ছে যে এ সেটের উপরে ডিফাইন করা, ঠিক আছে? যে এ সেটের সকল এলিমেন্ট তার নিজের সাথেই কানেক্টেড হলে তখন সেটাকে আমরা বলি আইডেন্টিটি ফাংশন অন এ। এখন এইখানে এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ, এই যে এখানে যে কোশ্চেনটা আছে,
যখন হচ্ছে তুমি এফ ইনভার্স এফ অ্যাপ্লাই করবা তখন আইডেন্টিটি ফাংশনটা কোন সেটের উপরে হবে, আর একটা হচ্ছে যখন এফ অফ এফ ইনভার্স অ্যাপ্লাই করবা তখন আইডেন্টিটি ফাংশনটা কোন কোন সেটের উপরে হবে। এই দুইটা জিনিস হচ্ছে নিজেরা বের করবা, দুটো কিন্তু সেম হবে না, কারণ একটা হচ্ছে এ থেকে বিতে আর একটা হচ্ছে বি থেকে এতে। তাহলে আইডেন্টিটি দুটাই আইডেন্টিটি ফাংশন হবে ঠিক আছে, বাট আইডেন্টিটি ফাংশন অন এ হবে নাকি হচ্ছে আইডেন্টিটি ফাংশন অন বি হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। কোনটার ভ্যালু কোনটা হবে এটা তাহলে নিজেরা চেষ্টা করলেই পারবা, জাস্ট চিত্র এঁকে ট্রাই করলেই পারবা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রিলেশন এবং ফাংশনের উপরে যা যা টপিকস ছিল। কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের টপিকস এর উপরে তাহলে এখন করতে পারো, আর পরবর্তীতে করতে গিয়েও প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো কোশ্চেনের উদ্ভব হয় তাহলে ওই যে গুগল ক্লাসরুম আছে, তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার 1/x কি বাইজেক্টিভ ফাংশন? 1/x x এটা তোমার মানে ডিফাইন করা কোথা থেকে কোথায় সেটা আমাকে আগে বলতে হবে, মানে ডোমেইন কোডোমেইন বলতে হবে। মানে আমি তো বলছি যে ফাংশনের বেলায় তুমি যদি কিছু না বলো তাহলে হচ্ছে ন্যাচারাল যেটা আসে সেটা ধরে নিতে হবে। ন্যাচারাল এটা যদি তোমার ডোমেইন রেঞ্জ দেয়া না থাকে তার মানে হচ্ছে ন্যাচারাল ডোমেইন রেঞ্জ আগে বের করে নিতে হবে। তো ন্যাচারাল ডোমেইন রেঞ্জ হচ্ছে আমার এখানে তুমি 1/x এটা ডোমেইনও আসবে কি আর বাদ 0, ঠিক আছে, কারণ 0 বসানো যাবে না, আর এটা রেঞ্জের মধ্যেও আর বাদ 0ই আসবে, ঠিক আছে। তো যদি এটাই তোমার ডোমেইন রেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা তো বাইজেক্টিভ হবে, কারণ তুমি নিয়ে দেখো যে কোনো একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্টই, যে দুইটা এলিমেন্ট যদি নাও এক্স এ বি, তাহলে 1/a সমান মানে এফ অফ এ সমান এফ অফ বি যদি সেট করি আমরা, এফ অফ বি যদি সেট করি তাহলে 1/a সমান 1/b, সেখান থেকে আসবে কি a ইকুয়ালস টু b। তাহলে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরে তো a ইকুয়াল টু b পাচ্ছি, তাহলে এটা 1 to 1, ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। আর যদি তুমি যে কোনো এলিমেন্ট ধরে নেই যে রেঞ্জের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট আছে y, যে y বিলংস টু দিস, তাহলে তুমি y সমান লিখতে পারবা হচ্ছে f of x, তাহলে y ইকুয়াল টু 1/x, যেখানে x অবশ্যই 0 না, ঠিক আছে, y টাও 0 না, আমরা কারণ y তো আসছে হচ্ছে রেঞ্জ থেকে, তাহলে হচ্ছে x সমান কি আসে 1/y, যেখানে y টা আসতেছে রেঞ্জ থেকে, তো রেঞ্জ থেকে যেহেতু আসতেছে রেঞ্জের মধ্যে তো 0 নাই, তার মানে এখানে 0 তো হবেই না, ঠিক আছে। তাহলে 0 ছাড়া অন্য যে কোনো y এখানে বসালে তুমি একটা x ক্যালকুলেট করতে পারবে, তার মানে তুমি যে কোনো y এর জন্য একটা x পাওয়া যাবে, যে কোনো রেঞ্জের মধ্যে থেকে একটা y নিলে আমি সেখান থেকে একটা x বের করতে পারবো, অর্থাৎ তার প্রি ইমেজটা বের করতে পারবো। তাহলে সব y এর জন্যই একটা করে প্রি ইমেজ আছে, সুতরাং এটা সার্বিক ফাংশন, অনটু ফাংশন, ঠিক আছে। স্যার ওই যে আরেকটু আগের স্লাইডে যে বলছিলেন যে একটা ট্রু ফলস ছিল যে বাইজেক্টিভ হলে f ইকুয়ালস টু 1/f, এখানে বাইজেক্টিভ হলে f is equal to 1/f ইনভার্স is equal to 1/f, এটা জি 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 হ্যাঁ 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 ওটা না ফলস, তো 1/x এর ক্ষেত্রে তো f ইনভার্স ইকুয়ালস টু 1/f। 1/f এটা হয়তো ট্রিভিয়াল কেসে হয়ে যেতে পারে, ঠিক আছে। f ইনভার্স দাঁড়াও, এই ক্ষেত্রে কি আসে, f ইনভার্স এর ফর্মুলা আসে হচ্ছে 1/x, f ইনভার্স x এর ফর্মুলা, f অফ x এর ফর্মুলা হচ্ছে 1/x, f ইনভার্স এর ফর্মুলা হচ্ছে 1/x, আর আমি যদি 1/f করি কই তাও তো হয় না, রে বাবা, এটা কি হয় না, সরি ভুল হয়েছে, এক সেকেন্ড। এখানে যদি হচ্ছে আমরা এটা সেট করি y is equal to 1/x, তাহলে x is equal to ঠিকই তো আছে 1/y, তাহলে y হচ্ছে 1/y এর সাথে কানেক্টেড, তাহলে হ্যাঁ ঠিকই আছে, এটা ফর্মুলা ঠিক আছে, এটাও ঠিক আছে। আর 1/f তোমার কি আসে, 1/f আসে হচ্ছে 1/x, তার মানে 1/f তো আসে হচ্ছে x, তাও তো হয় না, এই যে বাবা
এফ ইনভার্স এক্স তো আসে 1/x আর 1/f তো আসে শুধু x। রাইয়ানা সুলতানা, তুমি কি আমার কথা স্যার বুঝতে এফ পারছো? ইনভার্স এক্স কি 1/x? তাহলে কত? y যদি আমি ধরে নেই f of x, তাহলে হচ্ছে আচ্ছা স্যার, বুঝছি, সরি স্যার। y f of x তাহলে হচ্ছে 1/x, তাহলে x এর জন্য যদি সলভ করো x 1/y, তাই না? তাহলে x মানে তো হচ্ছে আমার f ইনভার্স y। স্যার বুঝছি স্যার। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে তুমি ক্যালকুলেশন একটু ভুল করে দিছিলা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আমার জন্য আপনি দোয়া নিজের করো। শরীরের যত্ন নিয়েন স্যার। হ্যাঁ, আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ সুস্থ থাকলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।